হ্যালো এভরিওয়ান, আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে দেখতেই পাচ্ছ বাইকের পেছনে মানে স্কুটির পেছনে এত জিনিসপত্র। অ্যাকচুয়ালি বোনের কাছে যাচ্ছিলাম ওকে দেওয়ার জন্য, বাবা সেদিন এসেছিল। তো এর মধ্যে কি মুড়ি আছে আর কিছু জিনিসপত্র বাবা নিয়ে এসেছিলো, তো আমিও কিছুটা রেখেছি আর ওকেও দেওয়ার জন্য চলে যাচ্ছিলাম। তো এখান থেকে অনেকটা, ও থাকে মেসে তোমার এয়ারপোর্ট 1 নম্বরের ওখানটায়। তো সেই জন্য একবারে জিনিসপত্র নিয়ে একবারে সন্ধ্যেবেলা তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি, কারণ কালকে ঈদ আছে পরের দিন। তো ঈদের দিন তো ভীষণ ভিড় থাকবে রাস্তায়। তো সেই জন্য একবারে আজকে ছুটি রয়েছে রবিবার, সন্ধ্যেবেলায় তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি। আর আমাদের এখানে যেটা হরিষার হাট বসে, হাট বসা কিন্তু প্রায় শুরু হয়ে গেছে। রবিবারেও হাট বসে, কিন্তু সোমবারে শাড়ির হাট বসে। তো এখন থেকেই জিনিসপত্র আসা চালু হয়ে গেছে। তো এইদিকে দেখো আমরা কিন্তু রাস্তায় চলে যাচ্ছি বোনের কাছে। আর এত পরিমাণ গরম পড়েছে, বাইকে বসতে একটুখানি তৃপ্তি হলো, কারণ বাইকে যে হাওয়াটা পাচ্ছিলাম সেটা কিন্তু বেশ ভালো লাগছিল। তো এখানে এই জায়গাটা এলে কিন্তু আমার গাটা এখনও শিউরে ওঠে। হ্যাঁ, এটা কিন্তু আরজি কর হসপিটাল, ঠিক বুঝেছো। তো এখানটায় একটুখানি দাঁড়িয়েছিলাম, তারপরে এখান থেকে বেরিয়ে গেলাম। আর এই জায়গাটা দেখো, এখনও কিন্তু সেই ব্যানারটা লেখা রয়েছে, বিচার চাই। জানি না কবে বিচার পাবো, কিন্তু সত্যি আমরা বিচারই চাই। তো যাই হোক, কথা বলতে বলতে বোনের কাছে এসেও গেলাম, ওকে দিয়ে দিয়েছি। আর খুব গরম লাগছিল বলে একটা লস্যি কিনে দিল বর, তো আমিও খেলাম, ছেলেকে একটুখানি দিলাম ওর। তারপরে আমরা খেয়ে দিয়ে আবার ওখান থেকে রওনা দিলাম। আর এই ভাবছিলাম যে রাত্রিবেলা বাইরে কিছু ডিনার করে নেব। তো এখানে একটা বিরিয়ানির দোকান, খুব সুন্দর নাম, মানে খুব ভালো একটা ফেমাস বিরিয়ানির দোকান রয়েছে। তো সেটাই খুঁজতে খুঁজতে আমরা চলে আসছিলাম, কিন্তু হঠাৎ করে হয়েছে কি, লোকেশনটা আমরা ট্র্যাক করতে পারছিলাম না যে এক্স্যাক্ট কোথায় লোকেশন। তো সেই জন্য ওটা ছেড়ে আবার অন্য একটা জায়গায় চলে এলাম খাবার খেতে। তো এখানে বসে পড়লাম, এতক্ষণ পর একটুখানি স্বস্তিতে নিঃশ্বাস ফেললাম, কারণ এত জ্যামের মধ্যে হাত পা যেন একবারে গরমে অস্বস্তিকর লাগছিল। তো যাই হোক, ওখানে অর্ডার করে দিচ্ছে বর, তো চলে এলো আমাদের খাবারটা। আজকে নিয়েছিলাম কুলচা, তো বললো যে এখানে কুলচাটা নাকি খুব ভালো বানায়। আর তার সঙ্গে নিয়েছিলাম পনির। এখানে চিকেনের কোনো আইটেম আজকে পেলাম না, সবটাই কিন্তু ভেজের ওপরেই ছিল। কিন্তু ভেজের ওপর থাকলেও কিন্তু এই পনিরটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, মানে চিলি পনির যেটা, অ্যাকচুয়ালি খেতে কিন্তু খুবই সুন্দর ছিল। তার সঙ্গে কুলচাটাও বেশ সফট ছিল আর খেতে দারুণ ছিল। তো এখানে খাওয়া দাওয়া করছিলাম। আর হ্যাঁ, আমার কিন্তু এই সমস্ত খাবারের সঙ্গে যে ওরা মিক্স যে আচারটা দেয় সেটা কিন্তু বেশ ভালো লাগে। তোমাদেরও কি তাই ভালো লাগে? যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টে জানিও। তো এইদিকে দেখো, আমি কিন্তু এই আচারটা একদম ছাড়িনি, বরের পাতে ছিল সেটাও নিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়ার পরে এই যে সফ বা মৌরি যাই বলো, সেটা কিন্তু নিতে ভুলি না। তো খেয়ে নিলাম, খেয়ে দিয়ে কিন্তু এবার চলে যাব বাড়ির দিকে, কারণ অনেকটাই সন্ধে হয়ে গেছে, মানে অনেকটাই রাত হয়ে গেছে। এদিকে দেখো আমার ছেলেকে, ও কিন্তু ভীষণ এনজয় করছে। আমার ছেলেকে যদি বলি যে তোকে সারাদিন খাওয়া দাওয়া করতে হবে না, চল তোকে নিয়ে ঘুরবো, তাহলে তার কোনো কথাই হবে না, কারণ ঘুরতে এত ভালোবাসে। যদি খাবার দাবার নাও দিই তাও একবারও চাইবে না যে আমার খিদে পেয়েছে। হ্যাঁ, খুব একদম খিদে পেলে তখন কান্নাকাটি করবে, তখন আমাকে বুঝে যেতে হবে যে ওর খিদে পেয়েছে। তো যাই হোক, তারপরে আমরা চলে এলাম বাড়ির দিকে। এবার বাড়ির দিকে যাওয়ার পথে এখানে কল্যাণ জুয়েলার্সটা দেখছিলাম, বেশ ভালো লাগছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থেকো সবাই, টাটা সবাইকে।